হজযাত্রার তৃতীয় দিন আছে। দ্রুত ভিসার কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকার সৌদি আরবকে চিঠি দেওয়ার পরও গেল ২৪ ঘন্টায় নতুন করে কোনো ভিসা ইস্যু হয়নি হজ প্রত্যাশীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার আশকোনার হজ অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। হজযাত্রার তৃতীয় দিনে এখন পর্যন্ত কতজন সৌদি আরব গেলেন, আর ভিসা জটিলতা নিরসনে পদক্ষেপের কোনো অগ্রগতি আছে কিনা এখন পর্যন্ত? রাহা, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 দিনে 23টি ফ্লাইটের মাধ্যমে, প্রথম দিন 10টি ফ্লাইট, পরের দিন গতকাল ছিল 13টি ফ্লাইট, মিলিয়ে কিন্তু 10,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে। আর আজও কিন্তু 10টি ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের মাধ্যমে কিন্তু হজযাত্রীরা তারা সৌদি আরবে যাবেন। আর ভিসার জটিলতার কথা যদি একটু আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আসলে গত কয়েকদিন আগে কিন্তু আসলে সৌদি আরবের যে অনলাইন প্ল্যাটফর্ম নুসুকটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিন্তু নিষ্ক্রিয় ছিল। তো ভিসার জটিলতা কিছুটা ধীরগতির ছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো কয়েকদিন গতকাল রাতেই কিন্তু এটা সচল হয়েছে। সচল হওয়ার পরও কিন্তু আশা অনুরূপ এবং যে কাঙ্ক্ষিত যে দ্রুত গতিতে ভিসা নিষ্পত্তি হওয়ার কথা ছিল আসলে সেটি কিন্তু আসলে করতে পারেনি। তাৎক্ষণিক কিন্তু গতকাল কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সৌদি আরবের সরকারের কাছে একটি ডিউ লেটার দেওয়া হয়েছে যেন বাংলাদেশ যতজন হজযাত্রী রয়েছে এখন তাদের দ্রুত ভিসার জটিলতা নিরসনের জন্য তারা তাদের কাছে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে কিন্তু তারও কোনো পরিবর্তন ঘটেনি। মাত্র এখনও 16,000 হজযাত্রী এখনও ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তো এই নিয়ে আমি কথা বলেছিলাম, সেই নিয়ে তারা আসলে একটু দুশ্চিন্তা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাপস ব্যবহার করা হয়েছে লাভবাহিক, সেই অ্যাপসটি আসলে অনেক হাজিরা জানেন না, হজযাত্রী জানেন না যে আসলে এটি থেকে কী ধরনের সেবা নিতে পারবেন। বাংলাদেশ সরকার গত পরশু দিন কিন্তু সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তো আমি তাদের 10 জনের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে 5 জন আসলে স্মার্টফোন ব্যবহার করেন পাসপোর্ট, এর মধ্যে যে 5 জনের কিন্তু আপনার কোনো ধরনের স্মার্টফোন নেই, তারা বাটন ফোন ব্যবহার করে। তো আসলে যার কারণে কিন্তু আসলে হাজিরা সৌদি আরবে গেলে কী ধরনের সেবা পাবেন সব মিলিয়ে কিন্তু তারা এই বিষয়টি থেকে সেবা নিতে যে জন্য সরকার উন্মুক্ত করেছেন এই অ্যাপসটি, সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এটির জন্য তাদের প্রচারণার উপর তারা জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। রাহা। নাজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।